হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু বাহিরে প্রচুর গরম পড়েছে, আর এই গরমে কিন্তু সবচেয়ে বেশি যেই জিনিসটার কথা মনে পড়ে সেটা হচ্ছে আইসক্রিম। আর যেহেতু এখন আমের মৌসুম, প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই তৈরি করে ফেললাম আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আম জাস্ট এভাবে দুই পাশ থেকে ফালি করে নিয়ে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সিং বোলে। যদি বড় সাইজের আম হয় তাহলে সেই ক্ষেত্রে বড় সাইজের একটা আমি এখানে ইউজ করবেন। আমি আজকে যে পরিমাণে ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই আমের আইসক্রিমটা তৈরি করব, সেক্ষেত্রে এরকম মিডিয়াম সাইজ হলে দুটো নিয়ে নেবেন, আর বড় সাইজ হলে একটা আম নিলেই হবে। তো এখন আমি দুটো আমেরই দুই পাশের টুকরো থেকে আমের টুকরোগুলোকে এই মিক্সিং বোলে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা হাতের কাছে যদি কনডেন্সড মিল্কটা না থাকে তাহলে সেক্ষেত্রে অল্প একটু চিনি এবং গুঁড়ো দুধ এখানে ইউজ করবেন। তবে কনডেন্সড মিল্কটা দিলে ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু বেশি মজা হয় এবং খুব সুন্দরভাবে জমে। তো দেখতে পাচ্ছেন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও এটাকে বিট করে নিতে পারেন। এরপর আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এখানে আমি 1 কাপের মতো একদম ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমটা নিয়ে এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একটা ফ্লাফি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বিট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। যদি হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এই কাজটি ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তারপর সব কিছু আবার একসাথে মিশিয়ে নিয়ে নিলাম। একটি স্প্যাচুলার সাহায্যে আবারও আমি এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। তবে কেকের ক্রিমের মতো কিন্তু অনেক বেশি এটাকে বিট করা যাবে না। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি আমি যে আগে থেকে আমের পিউরিটা রেডি করেছিলাম কনডেন্সড মিল্ক এবং আমের টুকরো দিয়ে, সেটা 3 ভাগের 2 ভাগ এখানে আমি দিয়ে দিলাম, আর 1 ভাগ রেখে দিয়েছি, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। তারপরে এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো বিট করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কতটুকু হবে বা কীরকম হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এটা কিন্তু আমার এখন আইসক্রিম তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তারপর আমি সব কিছু ভালো মতো একত্রে মিশিয়ে নিয়ে নিলাম। এখন আমি যে বাটিতে আইসক্রিমটা জমাবো সেরকম একটা বাটি নিয়ে নিলাম। আমি এরকম একটি আইসক্রিমের বাটি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কাচের বাটি অথবা আইসক্রিমের বাটি বা প্লাস্টিকের যে কোনো বাটি নিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে এই বাটির মধ্যে অর্ধেকটা ব্যাটার দিয়ে দিব, যেটা আমি রেডি করে রেখেছিলাম আইসক্রিমের জন্য। তারপর ভালো মতো এইভাবে চারপাশ দিয়ে মিশিয়ে নিলাম যেন কোনো পাশে ফাঁকা না থাকে। তারপর আমি এখানে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমের টুকরোগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর বাকি অর্ধেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সবটুকু বাটি ফিল আপ করে নিয়েছি। তারপর উপর থেকে কিছু আমের টুকরো আবারও দিয়ে দিচ্ছি। এতে করে আপনি যখন আইসক্রিমটা খাবেন আপনার দাঁতের নিচে যখন পড়বে আমের টুকরোগুলো তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এরকম করে আমি সবটুকু বাটি ফিল আপ করে নিয়ে তারপর বাকি যে আমের পিউরিটা রেখে দিয়েছিলাম কনডেন্সড মিল্ক এবং আমের টুকরো দিয়ে, যেটা আমি রেডি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে এইভাবে একটি শাসলিকের কাঠি দিয়ে একটু এঁকে জেঁকে দিবেন। এতে করে আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করেছি। আমি বলে কতটুকু বোঝাতে পেরেছি জানি না, দেখে দেখে এটা বুঝে নিতে হবে। তারপর এটাকে আমি হালকা ট্যাপ করে নিয়ে ভালো মতো এটাকে ফিল আপ করে দিলাম যেন কোনো পাশে ফাঁকা না থাকে। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে জমিয়ে নেব। তো আমি আমার বাচ্চাদের প্রায় আমি 10 ঘন্টার মতো রেখেছিলাম। তো পুরোপুরি 10 ঘন্টাও হয়নি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আপনারা আরও 2 ঘন্টার মতো এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেবেন। এতে করে কিন্তু আইসক্রিমের টেক্সচারটা অনেক ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার আইসক্রিমটা কিন্তু সুন্দরভাবে জমে গিয়েছে। তো আমার বাচ্চাদের প্রায় আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, আইসক্রিমটাকে একটু সার্ভ করে নিচ্ছি। আমি এটাকে পরবর্তীতে আরও 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন
এভাবে করে আইসক্রিমটাকে যে বাটিতে আপনারা সার্ভ করবেন সেই বাটিতে নিয়ে নেবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের বাদামটা দিয়েও আপনারা এটাকে সার্ভ করে নিতে পারেন, চাইলে আবার এমনিতেও খেয়ে নিতে পারেন। এটা কিন্তু এমনিতেও অনেক টেস্টি লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমরা মাত্র 3টা উপকরণ দিয়ে বাসায় কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে ফেললাম। উপর থেকে কিছুটা বাদাম দিয়ে আমি এটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি। যখনই আইসক্রিম খেতে মন চাইবে তখন আপনারা হাতের কাছে এরকম 3টা উপকরণ থাকলেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। বেশি চড়া দামে এটা মানে দোকান থেকে আর কিনে খেতে হবে না। যদি বাসায় আপনারা এই আইসক্রিমটা একবার তৈরি করে নেন তাহলে কিন্তু বাহির থেকে আইসক্রিম খাওয়ার কথা ভুলেই যাবেন। ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার অসাধারণ স্বাদের মাত্র 3টা উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন, ছোট বড় সবার কাছে কিন্তু আইসক্রিমটা অনেক বেশি জনপ্রিয়। আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।